লখাই রে, এই যে চেয়ে দেখ খোকা, কি সুন্দর এই বিনি সুতোর মালা। ওই না গলায় মালা পররে লক্ষিত, ওই না পানিয়া দুলাল রে। মালা আমি তোর গলায় পরিয়ে দেবো খোকা। লখাই না পিতা না, হঠাৎ চমকে উঠলি যে? ওই মালাখানা আমার গলে পরিয়ে দিও না গো পিতা। কিন্তু কেন লখাই? আমার গলে পরিয়ে দিও না। কিন্তু কেন? এই যেন মালার উপরে আমি দেখতে পাই সেই সর্পের ছায়া। সর্প? আমি কি করে সেই মালাখানা পরিধান করবো গো পিতা? আমি যে পারবো না, আমি যে পারবো না। লখাই ওই না গলার মালা না পড়ায় পিতা, ওই না পিতা সদা গড়গো। আমি যে পারবো না পিতা, ওই মালাখানা পরিধান করতে পারবো না। কি বলছিস খোকা? এই মালাতে তুই সর্প দেখতে পাস? ওই না মালার উপরে সর্পের ছায়া গো। কিন্তু কোথায়? ওই না তাহ দেখিয়া ভয় লাগে। লখাই পিতা গো, এই মালার উপরে তুই সর্প দেখতে পাস? যতবার তুমি সেই মালা নিয়ে এগিয়ে যাও আমার দিকে, হ্যাঁ, ততবার যেন আমি সর্পের ছায়া দেখতে পাই। থাক লখাই। সেই সর্পের ছায়া দেখে আমার যে প্রাণে ভয় লাগে গো পিতা। লখাই রে, আমি কি করে পরিধান করতে পারি সেই মালাখানা? মুছে ফেল, মুছে ফেললে চোখেরই জল লখাই। তোকে কাঁদতে হবে না লখাই। জানিস রে খোকা, আমি সব সইতে পারি রে লখাই, সব সইতে পারি, পারি না একমাত্র তোর চোখের জল সইতে রে খোকা। তোর যখন এই মালা দেখে বড্ড ভয়, আমি জোর করে তোকে পড়াবো না। বেশ লখাই, এই মালা আমি তোকে পড়াবো না। তবে চেয়ে দেখ লখাই, এই সুন্দর মুকুটখানা যে তোকে পরিধান করতে হবে খোকা। বেশ পিতা। ওই না মাথায় মুকুট পররে লক্ষিত, ওই না পানিয়া দুলাল রে। দেখো কি সুন্দর এই মুকুটখানা। চলো রে লখায়ু জানি গরে রে, ওই না বানিয়া দুলাল রে। আই খোকা না, চলে যাই, চলে যাই, যেন আমার মস্তকখানা জ্বলে যায় পিতা। কি বলছিস লখাই? ওই টপুরখানা আমার মস্তকে পরিয়ে দিও না পিতা। কিন্তু কেন লখাই? আমি কেন? সইতে পারবো না। ওই না মাথার টুপুর না পড়ায় পিতা, ওই না পিতা সদা গড়গো। লখাই আমি যে পারবো না পিতা। কিন্তু কেন খোকা? ওই না টুপুরের উপরে সর্পের ছায়া গো।
পিতা, তুমি কি পারো না পিতা? ওই টুপুরখানা তুমি দূরে সরিয়ে দিতে। লখাই রে, আমি কিছুতে পড়তে চাই না পিতা। এই তুই আমার সেই সন্তান। টুপুরখানা যদি আমার মস্তকে দাও, আমার যেন মস্তক জ্বলে যাবে গো পিতা। ছি লখাই, ছি। আমি যে সইতে পারবো না। আজ আমার ভাবতেও ঘেন্না হয় লখাই, এই তুই আমার সন্তান। জানিস লখাই, যেদিন আমি ওই বাণিজ্য করে আসছিলাম নিজের চম্পকনগরে, শুধুমাত্র ওই কালীদহের কুলে কুচক্রি মনসার চক্রান্ত এক এক করে 14 ডিঙ্গা ধনজন আমি ওই কালীদহের জলে হারিয়েছিলাম লখাই। বহু কষ্ট পেয়েছিলাম আমি, বহু দুঃখ যন্ত্রণা বিয়োগ বেদনা সহ্য করে আমি এই রাজপ্রাসাদে ফিরেছিলাম। জানিস লখাই, সেদিন মনে আমার জানতে ইচ্ছে হয়েছিল যে এত দুঃখের মধ্যেও আমার চম্পকনগরে কিসের আনন্দ। আমি জিজ্ঞেস করেছিলাম প্রজাদেরকে যে ওগো, এই দুঃখের দিনে আমার চম্পকনগরে কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস। সেই চম্পকবাসীরা আমায় কি বলেছিল জানিস খোকা? কি পিতা? আমার নাকি পুত্র সন্তান হয়েছে। সেদিন আমি ভুলে গেছিলাম তোর মুখপানে যে সকল দুঃখের কথা। আমি ভুলে গেছিলাম সেই 14 ডিঙ্গা ধনজনের কথা। হারিয়ে গেছে আমার 14 ডিঙ্গা ধনজন। সবচেয়ে বড় সম্পদ আমি আজ রাজবাটিকায় এসে পেলাম। শুধু তোকে বুকে নিয়ে আমি সকল দুঃখ ভুলে গেছিলাম। তারপর তুই দিনের পর দিন এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছিলি লখাই। সেদিন তুই আমাকে কথা দিয়েছিলি যে ওগো পিতা, এতদিন ওই সিজুয়ার বেদিনী মনসার সাথে তুমি একাই রণ করেছ, আর একা নও পিতা, আর একা নও। আজ থেকে পিতা পুত্র মিলে এই চম্পকের মাটিতে সাজবো মনসা হন্তা। এই কথা সত্যই পিতা? এই কথা সত্যই? সত্যই যদি হয় তবে কেন এত সর্পের ভয়? বণিক শ্রেষ্ঠ 4 শতগণের পুত্র তুই, আজ এই সর্প দেখে এত ভয়? না 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 না, সত্যি আমার কোথাও ভুল হচ্ছে। এই তো বুঝতে পেরেছি, ক্ষণেকের জন্য আমি ওই হেতাল যষ্টি রেখে দিয়েছিলাম লখাইকে বর ভেসে সাজ্জিত করার জন্য। তাই ওই সিজুয়ার বেদিনী মনসা সেই সুবর্ণ সুযোগে আমার লখাইকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তবে আর নয়, আর নয় লখাই। এবার চেয়ে দেখ তো লখাই, এই মুকুট মালাতে তুই সর্প দেখতে পাস লখাই? চেয়ে দেখ তো বাবা, চেয়ে দেখ। না পিতা না, আমি তো আর সর্প দেখতে পাই না পিতা গো। বুঝেছি লখাই, কোথায় সেই সর্প? সেই কুচক্রি মনসার চক্রান্ত। এই হেতাল যষ্টি আমার হাতে ছিল না বলে তোকে ভয় দেখিয়েছিল, আর কোনো ভয়ের কারণে লখাই। আই খোকা, আমি তোকে সুন্দরভাবে এই মালা মুকুট পরিধান করিয়ে থাকবো। সকলে উলু দাও, আমি লখাইয়ের মস্তকে তুলে দেবো এই সোনার মুকুট। সকলে মায়েরা উলু দাও। জয় শিব শম্ভুর জয়। পিতা গো, লখাই বলো তো পিতা, মস্তকে পড়েছি আমি মুকুটখানা, হ্যাঁ রে, গলায় পড়েছি আমি মালা, আমায় কত সুন্দর মানিয়েছে বলতে পারে? আজ তোকে কত সুন্দর মানিয়েছে, আমি কি করে তোকে বোঝাই রে লখাই। জানিস সত্যি আজ তোকে দেখে কি মনে হয়, আজ যেন গলগ বিহারী নারায়ণ আজ ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আমার সম্মুখে। হেরে লখাই, সত্যি খোকা। তবে চলো না পিতা। পারি না তোর থেকে নয়ন ফিরিয়ে নিতে রে লখাই। তবে আর বিলম্ব নয় লখাই, আমরা এই মুহূর্তে ছুটে যাব ওই উজানি নগরে। আই লখাই, কোথায় হে বরযাত্রীগণ, সকলে প্রস্তুতি নাও, বাজাও কানির নামে মরণ বাদ্য, আমরা যাব ওই উজানি নগর। একই পিতা, অমন করে তুমি থমকে গেলে কেন? নিয়ে চলো।
না না লখাই, আমি এত বড় ভুল করতে চলেছি আজ। লখাই রে, বলো পিতা। তোকে আমি বড় ভেসে সাজ্জিত করেছি, কিন্তু যেই মায়ের দয়ায় তুই এই পৃথিবীর আলো বাতাস অনুভব করতে পারছিস, যেই মায়ের আশীর্বাদে তুই এত বড় হলি, কিন্তু লখাই আমি তোকে বড় ভেসে সাজ্জিত করেছি, হ্যাঁ তোর মায়ের আশীর্বাদ তো তুই নিলি না খোকা। পিতা। হ্যাঁ রে লখাই, কি বলছো পিতা? এই শুভক্ষণে শুভ দিনে মায়ের আশীর্বাদ না নিলে তোর যে কোনো কার্যই সিদ্ধি হবে না লখাই। তাই আর বিলম্ব নয় খোকা, যা লখাই যা, অল্প সময়ের মধ্যে তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়। তাই হবে পিতা। যা খোকা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। যা লখাই যা। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আজকের নিশি, শুধুমাত্র আজকের নিশি রে মনসা। নিজেকে বলিস মনসা মনসা মনসা, তোর মনের আশা কবু পূর্ণ হবে না কুচক্রী সিজুয়ার বেদিনী। চেদাক ওই সিজুয়াই বসে বসে চেদাক এই বণিক শ্রেষ্ঠ 4 সদাগর তার পুত্র লখাইকে নিয়ে চলেছে ওই উজানি নগরে। ওই উজানি নগরে লখাইয়ের বিবাহ সম্পূর্ণ হলে ছুটে আসবো আমি এই চম্পানি নগরে। তারপর লখাইকে বসাবো এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে। লখাইয়ের মস্তকে তুলে দেবো স্বর্ণ বকুর এই হাত দিয়ে। লখাই বেনে হবে আমার এই চম্পকের রাজা, আর আমার বৌমা হবে এই চম্পকের রাজমাতা। তারপর এতদিন এই হেতাল যষ্টি নিয়ে 4 সদাগর একাই রণ করে এসেছে। আরে কেনই, আরে কেনই, ওরে মনসা, এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজব আমরা মনসা। সমাপ্ত হলো সকলে বীর। লখাই কি চলে গেছে সে জানি না করে বিবাহ করে তোরে। আমার মনে বলে লখাই আমায় ছেড়ে যেতে পারে না সে জানি না করে, কিন্তু লখাই কিন্তু আমার কাছে এলো না। আমার মনে বলে লখাই আসবে আমার কাছে, আমার প্রণাম খানে গ্রহণ করে আমার আশীর্বাদ নিয়ে সেও জানি না করে যাবে গো, সেও জানি না করে যাবে। কিন্তু কি করে বিদায় করবো আমি? আমার যে পূর্বেকার স্মৃতি মনে পড়ে যায়। এক এক করে 6টি সন্তানকে সাগর জলে বিসর্জন করে দিয়েছি আমি, অবশেষে লখাইকে পেয়েছি। আমি লখাইকে হারাতে চাই না গো, কোনো মা চাই না যে সন্তানকে হারিয়ে ফেলে। কি করে বিদায় করবো লখাইকে, কি করে বিদায় করবো? আমি পারবো না, আমি পারবো না লখাইকে বিদায় করে দিতে। মা, লখাই শব্দ, মা, লখাই, কি বাবা, মা, কি দর্শন করলাম আমি? এই ভোর ভেসে তোকে কে সাজিয়ে দিয়েছে রে বাবা? কে সাজিয়ে দিয়েছে? তোর পিতা সাজিয়ে দিয়েছে গো জননী। তোর পিতা? হ্যাঁ, এই পরিবেশে সাজিয়ে দিয়েছে। কিন্তু জানিস না লখাই, এই পরিবেশে তোকে মানায় না বাবা, মানায় না। কেন মা, কেন মানায় না লখাই রে? হ্যাঁ, তুই জানিস নে বাবা, এই মায়ের কল শূন্য করে দিয়েছে একে করে 6টি সন্তান। এইভাবে বন ভেসে বন সজ্জায় বিবাহ দিয়েছি তাদেরকে। তোর 6টা দাদাকে আমি মা বলে ডাক দেই বাবা। আমার 6টি সন্তান সাগর জলে বিসর্জন করে দিয়েছি আমি। মা গো, 6টি সন্তানকে সাগর জলে বিসর্জন করে দিয়েছি।
এক এক করে ছোটি দাদা ছেড়ে গেল, আমি তো তোমার লখাই, আমি তোমায় কখনো ছেড়ে যাব না গো জননী। তবে তুমি কেন কেন এই সুখের দিনে কেন তুমি কান্না করে রয়েছো? কেন তুমি কাঁদছো গো জননী? আমায় বলো না। কাঁদবো না, কাঁদবো না রে লখাই, কাঁদবো না। কাঁদবো না রে, আমি চাই না বাবা তুই ছয়টি দাদার মতো নিষ্ঠুর হয়ে যাস রে। না মা না, আমি চাই না তোকে হারিয়ে ফেলি লখাই, আমি তোকে চাই না হারিয়ে ফেলি। পারবো না বাবা, মাগো তোকে হারাতে চাই না আমি। শুধুমাত্র তোমার আশিস নিয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বিদায় ছুটে যাব আমি সেই উজানি নগরে। বন্ধ করে লখাই, বন্ধ কর এই বিদায়ের শব্দ। মুখে শুধু বিদায় বিদায় বিদায়, বিদায় ভাষা সামান্য নয় বাবা। মাগো আমি যে তোকে বিদায় করতে পারবো না। শুধুমাত্র একটি নিশি পার হলেই তো আবার আমি তোমার ওই অঞ্চলের ধন অঞ্চলেই ফিরে আসবো গো জননী। পারলাম না, আবার ফিরে আসবো। বিদায় করো আমায়, আমায় বিদায় করো, বিদায় করো ও মা জননী। আবার যেন ফিরে আসি। বিদায় মা, আমায় বিদায় করো। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আর কেঁদো না মাগো তুমি জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। শুভ দিনে যাব মাগো চলে, মুছে ফেল আখি জল, আবার আসি ফিরে। আর এই শুভ দিনে যাব মাগো চলে, মুছে ফেল নয়ন জল, আবার আসি ফিরে। আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে, আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে। বিদায় করো ও মা জননী। মা তোমায় যে বিদায় করতে হবে গো, আবার যেন ফিরে আসি। বিদায়
বিদায় করো ও মা জননী আমার যেন ফিরে আসি কেন তুমি কাঁদছো? আমার বিদায় করতে হবে গো জননী। তোমার চরণ ধুলি তাও মাগো মোরে আবার যেন আসি মাগো চম্পকে নগরে আর তোমার চরণ ধুলি তাও মাগো মোরে আবার যেন আসি মাগো চম্পকে নগরে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে আর কেঁদো না মাগো তুমি জননী আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি কিন্তু জানিস রে বাবা, এই বিদায়ের সময় আমার মন কি বলে? কি বলে গে জননী? যেও না লোকা ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণমরি কান্দে রে মা লোকা যেও না লোকা ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণমন কান্দে রে লখাই রে ওরে তুই রে আমারে নয়ন মোহনী ওই না জাদু বাছা অনরে ভয়ে ওরে তুই রে আমার নয়ন মনি আমার অঞ্চলের মালিক রে মা
করছো জননী তুমি? ওরে অবশেষে তোরে পেয়ে আমার দুঃখ গেল দূরে রে। লখাই, তোকে পারবো না বিদায় করতে বাবা। খুলে ফেরে সলারে মুকুটে সলারে মালা, চল তোকে আমার কলে ঘুম পাড়িয়ে দি বাবা। তাই হবে জননী। আই লখাই, যেও না যেও না লখাই, ভয়ে মোর কানে রে। আই লখাই, আমার কোলে ঘুম পাড়িয়ে দি। লখাই, ঘুমিয়ে যা বাবা। লখাই, সনকা, ও সনকা, এ কি সনকা? স্বামী গো, লখাইকে পাঠিয়েছিলাম আমি তোমার কাছে বিদায়ের জন্য, কিন্তু লখাইকে বিদায় না করে তুমি লখাইকে ঘুম পাড়িয়ে দিয়েছো। হ্যাঁ গো, আমি লক্ষ্মীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু তুমি কি ভুলে গেলে সনকা? কি গো? আজ লখাইয়ের শুভ পরিণয়, সময় মতো যদি আমি